সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে শুরু হওয়া পরীক্ষায় দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে 18,57,344 জন শিক্ষার্থী। এর মধ্যে 9,30,305 জন ছেলে আর মেয়ে 9,27,039 জন। আজ বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয়েছে লিখিত পরীক্ষা। এবার এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে বাড়তি নিরাপত্তা ও কঠোর নজরদারি নিশ্চিতে তৎপর রয়েছে শিক্ষা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশেষ করে নকল ও ডিভাইস ব্যবহার করে ডিজিটাল জালিয়াতি এবং প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিশেষ নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। অনেক বছর পর শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে, তো এটা নিয়েও স্টুডেন্টরা অনেক ভয় পাচ্ছে। কারণ সবাই শুনতেছে যে আর কি যে সব কিছু অনেক হার্ড হবে, দেখাদেখি করা যাবে না। এছাড়াও এক্সাম হলেও একটু রুলসগুলো হার্ড থাকবে। নতুন প্রযুক্তি নিয়ে গভর্নমেন্ট যেই সিস্টেমেটিক করেছে, এখন স্বাভাবিক আমরা ভিতর থেকে না আসলে আমরা এটার অনুভূতিটা বুঝতে পারবো না। বাচ্চারা যদি মনোযোগের সাথে যেগুলো পড়েছে, যদি কেন্দ্র ভালো থাকে, পরিবেশটা যদি সুস্থ থাকে, ওরা যদি সঠিক লিখতে পারে, তাহলে ইনশাল্লাহ ওরা অবশ্যই ভালো করবে। রাজধানীর মতিঝিলে আছেন সহকর্মী জহিরুল মোহসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মোহসান, আপনি এখন কোন স্কুলের সামনে আছেন এবং সেখানে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আসিফ, আমি এখন রয়েছি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। সেখানে সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে এই কেন্দ্রে যারা পরীক্ষা নিতে এসেছেন সবাই আসলে নির্দিষ্ট সময়ের আগে এসেছেন। কারণ এবার সকাল 8টা থেকে আসলে কেন্দ্রের যে ফটক রয়েছে সেটি খুলে দেওয়া হয়েছে এবং আগে থেকেই শিক্ষার্থীরা এসে কেন্দ্রে প্রবেশ করতে পেরেছে, যার কারণে যানজট এড়িয়ে তারা এখানে আসার ক্ষেত্রে কোনো ধরনের যানজট পেয়েছে, কিন্তু সঠিক টাইমেই সবাই আসলে পৌঁছাতে পেরেছে আমরা দেখেছি। এবং আমরা দেখেছি যে পরিবেশের কথা যেটা জানতে চাইলেন সেটাও আসলে সুষ্ঠু পরিবেশেই পরীক্ষা হচ্ছে এবং প্রতিটি ক্লাসে কিন্তু আসলে সিসিটিভির ব্যবস্থা রাখা হয়েছে এবং সেই সিসিটিভির মাধ্যমে পরীক্ষা সুষ্ঠু হচ্ছে কিনা, নকল হচ্ছে কিনা সেগুলো আমরা দেখেছি যে প্রধান শিক্ষকের যে কক্ষ রয়েছে সেখান থেকে সেটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং এবার প্রত্যেকটি স্কুলেই আসলে এই ব্যবস্থাটা চালু করা হয়েছে যে সিসিটিভির মাধ্যমে শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিচ্ছে সেটা নির্বিঘ্ন হচ্ছে কিনা, কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা সেগুলো আসলে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা সকালে দেখেছি শিক্ষার্থীরা যখন কেন্দ্রে প্রবেশ করছিলেন তাদেরকে ভালোভাবে চেকিং করা হচ্ছিল এবং কোনো ধরনের ডিভাইস রয়েছে কিনা, নকল রয়েছে কিনা সেগুলোর ব্যাপারে বেশ তৎপর থাকতে দেখেছি আমরা। এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং স্কুলের যে ম্যানেজমেন্ট কমিটি রয়েছে তারাও এই বিষয়ে বেশ তৎপর রয়েছে এবং কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস বা ইলেকট্রিক ঘড়ি নিতেও আসলে কেন্দ্র থেকে নিতে দেওয়া হয়নি। কোনো ধরনের ব্যাগ বা সব কিছুই আসলে ফটকেই আসলে আটকে দেওয়া হয়েছে। এবং এবার আমরা যারা পরীক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা অনেকে আসলে বলছিলেন যে কিছুটা লোডশেডিংয়ের কারণে প্রিপারেশনে কিছুটা ঘাটতি রয়েছিল, তবে সেভাবে রাজধানীতে যেহেতু খুব বেশি লোডশেডিং নেই সেক্ষেত্রে অতটা বেগ পেতে হয়নি। এবং আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, অভিভাবকরাও বলছিলেন যে যানজট থাকে ঢাকা শহরে সাধারণভাবেই সকালবেলা একটু যানজট বেশি থাকে এবং তারা হাতে সময় নিয়ে অনেকে 1-2 ঘন্টা সময় নিয়ে আসলে পরীক্ষা কেন্দ্রে আসার জন্য বেরিয়েছেন এবং সে সময় মতোই আসলে অনেকে এসে পৌঁছেছেন। যেহেতু নতুন সরকার আসার পর প্রথমবার একটি বড় পাবলিক পরীক্ষা হচ্ছে এবং এই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বিগ্নতা রয়েছে, তারা একটু চিন্তিত ছিলেন। অভিভাবকরাও আসলে চিন্তিত রয়েছেন বাইরে, তবে তারা বলছেন যে পরীক্ষা যদি পরিবেশ ভালো থাকে তাহলে শিক্ষার্থীরা পরীক্ষা ভালোভাবেই দিবেন এবং ভালো ফলাফলই আসলে তারা অর্জন করতে পারবে। আসিফ। জি মোহসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যাব নারায়ণগঞ্জে। সেখানকার এসএসসি পরীক্ষার খবর জানাচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, আপনার জেলায় এবার কতজন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর কি পেয়েছেন? সকাল 10টায় নির্ধারিত সময়ে নারায়ণগঞ্জের এসএসসি সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবার জেলায় মোট 33,208 জন শিক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এখন পর্যন্ত প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে সুষ্ঠুভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। শিক্ষা মন্ত্রণালয় থেকে 14টি নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রে কেন্দ্রে যে সিসি ক্যামেরা বসানো এবং তা সচল রাখা এবং তা নিয়ন্ত্রণ করতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থারও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে শিক্ষার্থীদের দেহ তল্লাশির ব্যবস্থা কিন্তু করা হয়েছে, যার কারণে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল রাতভর। তবে কেন্দ্রে প্রবেশের পর থেকে তাদের মধ্যে
এক ধরনের উচ্ছ্বাস দেখা গেছে। তারা যে বিষয়টি বলছেন, এবার তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং যে কোনো প্রশ্নের মোকাবেলা করার জন্য, উত্তর দেওয়ার জন্য তারা এই প্রস্তুতি তারা নিয়েছেন, যে বিষয়টি জানিয়েছেন। এবার সরকার গঠনের প্রথম পাবলিক পরীক্ষা এটি, এবং যারা এবার পরীক্ষা দিচ্ছেন তাদেরও কিন্তু প্রথম পর্যায়ের এই পাবলিক পরীক্ষাটি তারা অংশগ্রহণ করছেন। আজকে সকাল 10টা থেকে অনুষ্ঠিত এই পরীক্ষাটি বিরতিভাবে চলবে দুপুর 1টা পর্যন্ত, এবং এরপরে 10ই মে পর্যন্ত এই পরীক্ষাটি চলমান থাকবে। এর পরবর্তীতে কিন্তু আমরা যে বিষয়টি জানতে পেরেছি, ব্যবহারিক যে পরীক্ষা রয়েছে 7 থেকে 14 তারিখ পর্যন্ত এই পরীক্ষাটি অংশগ্রহণ করবে। নারায়ণগঞ্জে এবার 50টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমি যে কেন্দ্রটি দাঁড়িয়ে রয়েছে, এখানে 408 জন পরীক্ষার্থী 10টি কক্ষে পরীক্ষা দিচ্ছে। বাংলা প্রথম পত্র নারায়ণগঞ্জের 50টি কেন্দ্রের ভিতরে 40টি রয়েছে এসএসসি ও সমমান, এবং মাদ্রাসা কেন্দ্র রয়েছে 4টি, এবং কারিগরি শিক্ষা কেন্দ্র রয়েছে কিন্তু 6টি। এবং সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষভাবে যে পরীক্ষা পরিচালনার জন্য শিক্ষা বোর্ডের থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, এবং এখন পর্যন্ত সুষ্ঠুভাবেই কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন এবং পরীক্ষা পরিচালনা হচ্ছে। এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত এসএসসি পরীক্ষার সর্বশেষ তথ্য। ছিলেন গৌতম সাহা। রাজশাহীর পরীক্ষার খবর জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, রাজশাহীতে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের জানাবেন। সারা দেশের মতো রাজশাহীতেও এসএসসি ও সমমাননা পরীক্ষা শুরু হয়েছে, এবং আজ বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়েছে এবং চলবে 20 মে পর্যন্ত। এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী মহানগরীর গভর্নমেন্ট ল্যাবরেটরি সরকারি হাই স্কুল কেন্দ্রে। এই কেন্দ্রে কিছুক্ষণ আগে আমরা দেখেছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাক্খরুল ইসলাম পরিদর্শন করেছেন এবং সাংবাদিকদের সাথে তিনি কথা বলেছেন। এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে 8 জেলার মোট 2,709টি প্রতিষ্ঠানের মোট 1,77,709 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে যদি আমি বলি যে ছাত্র সংখ্যা রয়েছে মোট মোট ছাত্র রয়েছে 93,174 জন এবং ছাত্রী রয়েছে 85,535 জন। এদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী 1,46,542 জন এবং অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে 31,019 জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে রয়েছে 92,967 জন এবং মানবিক বিভাগে রয়েছে 79,804 জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে রয়েছে 4,897 জন। এবার শিক্ষা বোর্ডের আওতাধীন 8 জেলার 274টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং কিছুক্ষণ আগে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাক্খরুল ইসলাম বলেছেন যে পরীক্ষা যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় এজন্য সকল ধরনের ব্যবস্থা করা হয়েছে এবং পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে যাতে বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন থাকে এজন্য বিদ্যুৎ বিভাগগুলোকে আসলে চিঠি দিয়েছেন এবং বলছেন যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরায় আওতায় রাখা হয়েছে। এছাড়াও শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ঝটিকা টিম তৈরি করা হয়েছে। এই টিমগুলো বিশেষ করে রিমোট যে সকল এলাকা রয়েছে সেই সকল এলাকাগুলো পরিদর্শন করবে শহরের চেয়ে বেশি পরিমাণে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে এসএসসি পরীক্ষার সর্বশেষ খবর। আসিফ। জি আদনান, আপনাকে ধন্যবাদ।